ভুল হওয়ার অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা, তাই না? ওই যে অস্বস্তিকর একটা মুহূর্ত, যখন হঠাৎ করে বোঝা যায় এতদিন ধরে যা ভাবা হচ্ছিল তা আসলে ঠিক না। এই অনুভূতিটা এতটাই অপ্রিয় যে আমরা প্রায়ই এটা এড়িয়ে চলতে চাই। কিন্তু কি হবে যদি বলি এই ভুল হওয়ার মধ্যেই একটা লুকানো শক্তি আছে? চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। এই কথাটা শুনলে কিন্তু আমাদের সবার মনের ভেতরের ওই যুদ্ধটার কথা মনে পড়ে যায়, তাই না? একদিকে নিজের ঠিক হওয়ার ওপর গভীর বিশ্বাস, আর অন্যদিকে ভুল প্রমাণিত হওয়ার তীব্র রাগ আর যন্ত্রণা। এই টানাপড়েনটাই তো ভুল করার অভিজ্ঞতার আসল জায়গা। তো ভুল করাকে আমরা আসলে দুইভাবে দেখতে পারি। একদিকে আছে নিরাশাবাদী মডেল, যেটা বলে ভুল করাটা লজ্জার, বিপজ্জনক, এক কথায় ব্যর্থতা। আর অন্যদিকে আছে আশাবাদী মডেল, যা ভুলকে দেখে একটা নতুন বিস্ময় হিসেবে, শেখার আর আবিষ্কারের একটা সুযোগ হিসেবে। আজকের এই আলোচনায় আমরা এই দুটো দিকই দেখব। তো প্রশ্ন হলো, ভুল করলে আমাদের এত খারাপ লাগে কেন? চলুন প্রথমেই কষ্টটাকে একটু বোঝার চেষ্টা করা যাক। এর পেছনে কিন্তু বেশ গভীর কিছু মনস্তাত্ত্বিক আর সামাজিক কারণ আছে। ব্যাপারটা কি জানেন? আমাদের সমাজে ভুল করাকে প্রায়ই একটা পার্সোনাল ফেলিয়ার বা চারিত্রিক দুর্বলতা হিসেবে দেখা হয়। মানে এটা যেন শুধু একটা সাধারণ ভুল না, এটা অজ্ঞতা বা নৈতিকতার অভাবের চিহ্ন। এই ধারণাটা আমাদের মাথায় এমনভাবে ঢুকে গেছে যে আমরা ভুল স্বীকার করতে ভয় পাই আর যে কোনো মূল্যে এটাকে এড়াতে চাই। কিন্তু মজার ব্যাপার হলো, ভুল করাটা আসলে কোনো ব্যর্থতা নয়, বরং এটা আমাদের মানুষ হওয়ারই একটা অংশ। বলতে পারেন আমরা একরকম ভুল করার যন্ত্র নিয়েই জন্মেছি। আমাদের ভুলগুলো আসে মূলত তিনটা জায়গা থেকে। এক, আমাদের নিজেদের ইন্দ্রিয়, মানে চোখ, কান, যা দিয়ে আমরা দুনিয়াটা দেখি। দুই, আমাদের মন, যেটা কিনা পাওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে একটা বিশ্বাস তৈরি করে। আর তিন নম্বর হলো আমাদের সমাজ, যেটা আমাদের চিন্তাভাবনাকে ভীষণভাবে প্রভাবিত করে। আর এগুলো কোনো সমস্যা বা বাগ নয়, এগুলো আমাদের সিস্টেমেরই একটা অংশ বা ফিচার। একটা দারুণ উদাহরণ দিই। স্কটিশ অভিযাত্রী জন রসের কথা ভাবুন। 1818 সাল উনি একটা আর্কটিক অভিযানে গেছেন। হঠাৎ দেখলেন দূরে একটা বিশাল পর্বতমালা, রাস্তা বন্ধ। কিন্তু জানেন সেটা কি ছিল? ওটা আসলে ছিল একটা মরীচিকা। মানে নিজের চোখের ওপর অগাধ বিশ্বাস তাকে কি সাংঘাতিক ভুল পথে নিয়ে গেছিল। এটা থেকেই বোঝা যায় আমাদের ইন্দ্রিয় আমাদের কত সহজে বোকা বানাতে পারে। মনোবিজ্ঞানে এই প্রবণতাটার একটা বেশ মজার নাম আছে, নাইভ রিয়ালিজম। এর মানে কি? এর মানে হলো আমরা প্রায়ই ধরে নিই যে আমি যেভাবে দুনিয়াটাকে দেখছি সেটাই আসল সত্যি। আমরা বেমালুম ভুলে যাই যে আমাদের দেখাটা আসলে বাস্তবতার একটা ব্যক্তিগত অনুবাদ মাত্র, যা অন্য সবার চেয়ে আলাদা হতেই পারে। ভুলের আরেকটা বড় কারণ কিন্তু আমাদের সমাজ। আচ্ছা ভেবে দেখুন তো, আমরা কাদের সাথে মিশতে বেশি পছন্দ করি? যারা আমাদের মতো করেই ভাবে, তাই না? এর ফলে কি হয়? একটা ডিসএগ্রিমেন্ট ডেফিসিট তৈরি হয়। মানে ভিন্ন মতের সাথে আমাদের আর তেমন দেখাই হয় না। আর যখন চারপাশের সবাই মিলে একই কথা বলতে থাকে, তখন একটা ভুল জিনিসও সত্যি বলে মনে হয়। একেই বলে সোশ্যাল প্রুফ, মানে বাকিরা যা করছে সেটাই ঠিক বলে ধরে নেয়া। এবার চলুন এমন একটা মুহূর্তের কথা ভাবি যা বেশ নাটকীয়। যখন অনেক দিনের পুরনো গেথে যাওয়া কোনো বিশ্বাস হঠাৎ করে চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায়। এই অভিজ্ঞতাটা কিন্তু সাংঘাতিক যন্ত্রণার হতে পারে। এর একটা ক্লাসিক উদাহরণ হল 1840-এর দশকের মিলারাইটদের ঘটনা। উইলিয়াম মিলার নামে একজন প্রচারক ছিলেন, যিনি বাইবেল ঘেঁটে ভবিষ্যৎবাণী করলেন যে 1844 সালের 22শে অক্টোবর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর কি বলবো, হাজার হাজার মানুষ তার কথা বিশ্বাস করে ফেলল। তারা নিজেদের বাড়ি, ঘর, সম্পত্তি সব বিক্রি করে দিয়ে সেই শেষ দিনের জন্য অপেক্ষা করতে লাগলো। ভাবুন একবার অবস্থাটা। কিন্তু যখন সেই দিনটা এলো এবং স্বাভাবিকভাবেই চলে গেল, কিচ্ছু হলো না, তখন তাদের সেই সম্মিলিত বিশ্বাসটা এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। এই ঘটনাটাকে ইতিহাস মনে রেখেছে দি গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা চরম হতাশা নামে। এতক্ষণ তো ভুলের খারাপ দিকগুলো নিয়ে কথা বললাম। চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক, মানে আশাবাদী মডেলের দিকটা। কারণ ভুল করাটা সবসময় খারাপ বা ধ্বংসাত্মক নয়, অনেক সময় এটা দারুণ কিছুর উৎসও হতে পারে। সিপি এলিসের গল্পটা শুনলে অবাক হয়ে যেতে হয়। উনি ছিলেন কু ক্লাক্স ক্ল্যান বা KKK এর একজন মারাত্মক কট্টর নেতা। কিন্তু তার জীবনটা পুরোপুরি পাল্টে গেল যখন তাকে অ্যান অ্যাটওয়াটার নামে একজন কৃষ্ণাঙ্গ অ্যাক্টিভিস্টের সাথে একটা ওয়ার্কশপে কাজ করতে বলা হলো। সেখানে তার আবিষ্কার করলেন বর্ণ বা পরিচয়ের ঊর্ধ্বে বাবা মা হিসেবে তাদের দুজনের চিন্তা, সংগ্রামগুলো আসলে একই রকম। এই একটা উপলব্ধি এলিসের ভেতরের সমস্ত বর্ণবাদী বিশ্বাসকে নাড়িয়ে দিল। তিনি সবার সামনে KKK ছেড়ে দিলেন আর বাকি জীবনটা শ্রমিকদের অধিকারের জন্য লড়ে গেলেন। ভাবুন একবার, এই অবিশ্বাস্য পরিবর্তনটা সম্ভব হয়েছিল কারণ তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটার মুখোমুখি হতে পেরেছিলেন। একটা মজার জিনিস কি জানেন? ভুলের সাথে কিন্তু হাসির একটা অদ্ভুত মিল আছে। ভাবুন তো,
একটা জোকস কিভাবে কাজ করে। প্রথমে আমাদের মনে একটা প্রত্যাশা তৈরি করা হয়, তাই না? আর তারপর হঠাৎ করে সেই প্রত্যাশাটা এমনভাবে ভেঙে দেওয়া হয় যে আমরা হেসে ফেলি। আমাদের ভাবনা আর বাস্তবের মধ্যে এই যে একটা ফারাক, এটাই তো ভুলেরও ভিত্তি, আবার হাসিরও উৎস। তো এত সব আলোচনার পর আসল প্রশ্নটা হলো, আমরা নিজেদের এই ভুল করার স্বভাবটাকে মেনে নিয়ে কিভাবে আরও ভালোভাবে বাঁচতে পারি। চলুন সেদিকেই এগোনো যাক। এর জন্য আমরা অ্যাভিয়েশন বা মেডিসিনের মতো হাই রিস্ক ফিল্ডগুলো থেকে শিখতে পারি। ওরা ভুল সামলানোর জন্য মূলত 3টা নীতি মেনে চলে। 1 নম্বর হলো, ওরা এটা স্বীকার করে নেয় যে ভুল হবেই, এটা আটকানো যাবে না। 2 নম্বর, কোনো ভুল হলে সেটা নিয়ে খোলামেলা আলোচনা করা হয়, লুকিয়ে রাখা হয় না। আর 3 নম্বর, শুধু অনুমানের ওপর ভরসা না করে নক্কর ডেটা বা তথ্যের ওপর নির্ভর করা হয়। এই 3টা নীতি কিন্তু ভুল থেকে শেখার একটা দারুণ পরিবেশ তৈরি করে। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আচ্ছা, একটু ভাবুন তো, এই মুহূর্তে এমন কোনো বড় বিশ্বাস থাকতে পারে যা হয়তো আসলে ভুল? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই, এটা শুধু নিজেকে একটু ভাবানোর জন্য। কারণ নিজের ভুল করার ক্ষমতাকে স্বীকার করে নেওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে শেখার, বেড়ে ওঠার আর আরও ভালো মানুষ হয়ে ওঠার আসল শক্তি।